আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও আপনাদের মাঝে আমি ফিরে আসলাম আরিয়ান পাঞ্জাতনি রাজু আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে। আজকে বিশেষ একটি আমল, বিশেষ একটি টোটকা, বিশেষ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। মোহাব্বত কা তেলিস্মাতি আমল, মোহাব্বত কা তেলিস্মাতি আমল। এই আমলে আপনারা আপনাদের স্ত্রী, প্রেমিক, প্রেমিকা, বউ, ছেলে, মেয়ে, বন্ধু বান্ধব যাহারাই রাগ করে চলে গিয়েছে তাদেরকে ফিরিয়ে আনতে পারবেন, এবং যাদের সাথে অমিল সম্পর্ক তার সাথে মিল মহব্বত বাড়ানো, মিল মহব্বত সৃষ্টি করার জন্য একটি আমল নিয়ে হাজির হলাম। খুবই পরীক্ষিত, খুবই কার্যকরী একটি আমল। এটা করতে গেলে আগে সর্বপ্রথমে আমার ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং নিয়মগুলো ফলো করতে হবে। যারা আমার ভিডিওটি এখন দেখতেছেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। এবং আমার ভিডিওটি আপনারা করতে গেলে আগে সর্বপ্রথমে আপনাকে আমার ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আমার কাছ থেকে এজাজত নিতে হবে। এজাজত কীভাবে নেবেন? এজাজত নিতে গেলে সর্বপ্রথমে আমার কাছ থেকে ভিডিও কমেন্ট বক্সে আপনার নাম, আপনার বাবার নাম, আপনার মায়ের নাম, আপনার ঠিকানা, বয়স লিখে দিতে হবে। দেওয়ার পর একবার সুবহানাল্লাহ অথবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা আল্লাহু আকবার যে কোনো একটি শব্দ আপনাকে ভিডিও কমেন্ট বক্সে লিখে দিতে হবে 4 বার। তারপর আপনি আমার ভিডিওটি দিয়ে কাজ করতে চাইলে, আপনার কাজ করলে কাজে সফল হবেন এবং রেজাল্ট পাবেন। তো বন্ধুগণ, আমি বিস্তারিত আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকসে চলে যাই এবং কীভাবে আমল করবেন। বন্ধুগণ, প্রথমত এই আমলটি হচ্ছে 11 দিনের একটি আমল। এটি কোরআনের মিশ্রিত এবং ফেরেশতার নাম সাথে মিশ্রিত। এটি খুবই পরীক্ষিত আমল, বহু যুগ থেকে এই আমলটি করে আসছে। এটি আমার এক দাদার কাছ থেকে আমি সংগ্রহ করেছি, দাদা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করেছি। এটি উনি যখন কোনো কাজে আটকে যায় তখনই ওই বিদ্যা দিয়ে, এই আমল দিয়ে উনি বশীকরণ কাজ সমাধান করে থাকে। তো বন্ধুগণ, এটি করতে গেলে আপনাকে 11 দিনের জন্য নিয়ত করতে হবে, পাক শাক হয়ে থাকতে হবে, সত্য কথা বলতে হবে এবং পবিত্র থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজে যখন পাবন্দি থাকবেন, তাহলে আপনার কাজে আপনি রেজাল্ট পাবেন, ফল পাবেন। এখন কাজটি করতে গেলে আপনাকে যাকে বশীকরণ করবেন, যাকে আপনার প্রেমে আবদ্ধ করতে চাচ্ছেন, তার একটি ছবি প্রিন্ট করে নিয়ে আসতে হবে আপনাকে। তার একটি ছবি প্রিন্ট করে নিয়ে আসবেন। আনার পর এই ছবির পিছনে অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কন্যার কাছে, অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের কাছে অতি শীঘ্রই হাজির করো হে ই আমলের মক্কেলের তেলেসমা। তারপর এই ছবির দিকে এক দৃষ্টিতে তাকাবেন। তাকিয়ে একবার সূরা ফাতিহা 3 বার, সূরাতুল ইখলাস 7 বার, আস্তাগফিরুল্লাহ 11 বার দরুদ শরীফ পাঠ করবেন। পাঠ করা শেষ, তারপরে আপনি ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে যে আমলটি, যে দোয়াটি, যে ইসিমটি আমি দিব, এটি আপনাকে 101 বার পাঠ করতে হবে। একবার কমও পাঠ করতে পারবেন না, একবার বেশিও পাঠ করতে পারবেন না, 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করা শেষ হওয়ার পর আবার পুনরায় 11 বার আপনাকে দরুদ শরীফটি পাঠ করতে হবে পুনরায় আবার। তারপর আপনি দরুদ শরীফ পাঠ করে 2 হাত তুলে আল্লাহর দরবারে আপনি মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে আপনার ইচ্ছার কথা বলবেন, আপনি যাকে ভালোবাসেন সে যাতে এই আমলের উসিলায়, এই মক্কেলের উসিলায় যাতে আপনার কাছে হাজির হয়, আপনার প্রেমে দেওয়ানা হয়, আপনি যাতে তাকে বিবাহ করতে পারেন। আমলটি নাজায়েজভাবে কোনো কাজ করবে, নাজায়েজভাবে কাজ করলে এই আমলের জায়া হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানে অর্থাৎ আপনি যেটার জন্য কাজ করুন সেটা বিচ্ছেদের পরিণত হয়ে যাবে। তাই যদি শরীয়তসম্মত এবং বিবাহ করতে পারবেন এবং শরীয়তসম্মত হয়, তাহলে এই আমলটি কাজ করবেন। এটি কোনো মক্কেল দ্বারা কাজ, এটি সাধারণ কোনো কাজ না, মক্কেল দ্বারা কাজ। তো চলুন আজকে সে আমলের ইসিমটি, দোয়াটি, কালামটি আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। স্ক্রিনকে দেখে ভালো করে মুখস্থ করে তারপরে আপনারা এটা আমল করবেন। তারপর আপনারা এই ইসিমটি দেখুন, একবার আমি বলে দিচ্ছি। ইউহিব্বুনা হুম ইয়া জিব্রাইল জব্বার কর কাউহা বিল্লাহ ইয়া ইসরাফিলা আসর কর ওয়ালিল্লাযিনা আমানু ইয়া মিকাইলা মারকর
আশাদু হুব্বা লিল্লাহ ইয়া ইয়া ইসরাইলা ফলান বিন ফলান ইয়াকু হাজির কর, মানে ফলান বিন ফলানের জায়গা যাকে বসবেন তার নাম, তারপর আপনার নাম দিবেন। ঠিক আছে, 101 বার পড়বেন, একবার 15 করতে পারেন, একবার 20 করতে পারেন। এটা 11 দিন এই আমলটা করবেন, একই সময় একই টাইমে একই জায়গায় বসে আমলটি করতে হবে। প্রথম যেদিন দেখি তারে হারাইলো মন তার গভীরে।